প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজ আমি নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1 এর 8 ক অঙ্কটি করব। 8 ক প্রশ্নটি হচ্ছে 10a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস 10a সমান সমান sec a ইন্টু cosec a প্লাস 1। তাহলে এই অঙ্কটি করার জন্য প্রথমে বাম পক্ষ যা আছে তা লিখব। 8 ক বাম পক্ষ কি দেওয়া আছে? 10a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস 10a। এখন এই প্রথম লাইনের থেকে দ্বিতীয় লাইনে যাওয়ার জন্য কি করতে পারি? 10 এর সূত্র বসাবো, cot এর সূত্র বসাবো, 10 এর cot এর প্রত্যেকটার কি সূত্র বসাবো। তাহলে 10 এর পরিবর্তে আমরা লিখতে পারি sin a বাই cos a, আর নিচে 1 মাইনাস এই cot এর পরিবর্তে লিখতে পারি cos a বাই sin a প্লাস এর প্লাস cot এর পরিবর্তে আমরা সূত্র লিখতে পারি cos a বাই sin a 1 বিয়োগ 10 এর পরিবর্তে লিখতে পারি sin a বাই cos a। এখন এই দ্বিতীয় লাইনের থেকে তৃতীয় লাইনে যাওয়ার জন্য আমরা নিচেরটার হরের লসাগু করতে পারি। হরে কি করতে পারি? লসাগু। তাহলে উপরে যা আছে তা লিখব। sin a বাই cos a, তাহলে 1 আর sin এর লসাগু কত? sin a। তাহলে sin এর লগে 1 গুণ, তাহলে sin a বিয়োগ sin এর মধ্যে একবার যায়, তাহলে কি থাকে? cos a প্লাস উপরে কি আছে? cos a বাই sin a। 1 আর cos এর লসাগু কি? cos a। তাহলে cos এর লগে 1 গুণ, তাহলে cos a বিয়োগ cos এর মধ্যে একবার যায়, তাহলে কি থাকে? 1 এর লগে sin a গুণ, তাহলে sin a। এই লাইনের থেকে পরের লাইনে যাওয়ার জন্য আমরা লব যা আছে তা লিখব এবং হরটাকে উল্টে দিতে পারি। তাহলে কি থাকে এখানে? লব sin a বাই cos a, এটা যা আছে তা লিখলাম, গুণ উল্টা দিলাম। উল্টা দিলে এই sin a কোথায় যাবে? উপরে sin a, আর নিচে কি থাকবে? sin a মাইনাস cos a প্লাস এর প্লাস এখানে cos a বাই sin a গুণ এটাকে উল্টা যদি দিই তাহলে cos a কোথায় যাবে? উপরে cos a, আর নিচে কি থাকে? এই নিচে cos a মাইনাস sin a। এইখানে আমরা আরেকটা কাজ করব, যেমন এখানে দেওয়া আছে কি sin a মাইনাস cos a, আর এখানে cos a মাইনাস sin a। তাহলে আমরা এখানে cos a মাইনাস sin a নেওয়ার জন্য আমরা এখানে মাইনাস কমন নিতে পারি। তাহলে মাইনাস a প্লাস sin a মাইনাস a প্লাস a মাইনাস cos a। তারপরে এখানে এটা যা আছে তা লিখব sin a বাই cos a গুণ sin a বাই cos a, sin a বাই sin a মাইনাস cos a। এখানে আমরা চিহ্ন পরিবর্তন, প্লাস a মাইনাস a মাইনাস, এখানে কি থাকে? cos a sin a গুণ cos a sin a মাইনাস cos a। এই লাইনের থেকে পরের লাইনে যাওয়ার জন্য আমরা কি করতে পারি? এখানে গুণ করতে পারি। তাহলে sin a গুণ করলে sin স্কয়ার a, আর নিচে কি থাকে? cos a ব্র্যাকেট, এটা আমরা কি ব্র্যাকেটের মধ্যে লিখব sin a মাইনাস cos a বিয়োগ cos a গুণ করলে cos স্কয়ার a, আর এখানে sin a ব্র্যাকেটের মধ্যে কি লিখব? sin a মাইনাস cos a। এবং এই লাইনের থেকে পরের লাইনে যাওয়ার জন্য আমরা কি করতে পারি? লসাগু করতে পারি। তাহলে এখানে লসাগু কি হবে? যেমন sin a মাইনাস cos a, দুইটা কমন জিনিস, আর আনকমন কি আছে?
কসে সাইনে, তাহলে কমন আনকমন সব লিখবো। তাহলে সাইনে কসে সাইনে, আর ব্রেকেটের মধ্যে কমন জিনিস কি আছে, সাইনে মাইনাস কসে। তাহলে এখন লসাগুর লগে হর ভাগ লব গুণ, তাহলে সাইনে কসে আর কসে চলে গেলে থাকে কি শুধু সাইনে। এটা কি লবের লয় গুণ, লব কি আছে সাইন স্কোয়ারের লাগে সাইনে গুণ করলে সাইন কিউব এ, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ, এখানে সাইনে আর সাইনে মাইনাস কসে চলে গেলে কি থাকে কসে এই কস স্কোয়ার এর সাথে গুণ হবে, লবের সাথে গুণ, লব কি কস স্কোয়ার এ, তাহলে কস স্কোয়ার এ আর কসে গুণ করলে কস কিউব এ, নিচে যা আছে তা লিখবো, কসে সাইনে মাইনাস কসে, উপরে কি দেওয়া আছে সাইন কিউবে মাইনাস কস কিউবে, মানে এটাকে যদি আমরা এ ধরি তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। মূলত এখানে এই সূত্রটি লিখবো, তাহলে এখানে সাইনে এটাকে আমরা এ ধরলাম, কসে কে বি ধরলাম, তাহলে সাইনে মাইনাস কসে ইন্টু এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ প্লাস এ বি মানে কি সাইনে কসে প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার এ। তাহলে নিচে যা আছে তা লিখবো, কসে সাইনে, আচ্ছা এখানে আমরা এই লাইনে আমরা কাটাকাটি করতে পারি, সাইনে মাইনাস কসে কাটা, তাহলে নিচে কি থাকে কসে সাইনে, আর উপরে এই সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে এ, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 প্লাস সাইনে ইন্টু কসে। এখন উপরে আমরা এই প্লাসটাকে এখানে আলাদা করব, তাহলে প্লাসের আগের অংশ 1 আর প্লাসের পরের অংশ সাইনে কসে, তাহলে কি লিখতে পারি 1 বাই কসে সাইনে প্লাসের প্লাস কস সাইনে কসে বাই কসে সাইনে, তাহলে 1 বাই কসে সাইনে প্লাসের প্লাস সাইনে কসে, এখানে আমি একটু সাজা লিখতে পারি সাইনে কসে, তাহলে এখানে আমরা আবার ভাঙ্গে লিখতে পারি 1 বাই কসে গুণ 1 বাই সাইনে প্লাস এটার মধ্যে কয়বার যায় একবার, তাহলে 1, তাহলে 1 বাই কসের পরিবর্তে আমরা লিখতে পারি সেক এ, 1 বাই সাইনের পরিবর্তে লিখতে পারি কসেকে প্লাস 1, এখানে ডান পক্ষ কি ছিল সেকে ইন্টু কসেকে প্লাস 1, সেকে ইন্টু কসেকে প্লাস 1, তাহলে আমাদের উত্তরটি কি ডান পক্ষ মিলে গেছে, অতএব এটি কি আমাদের ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 8 ক অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ এবং বড় কিন্তু সহজ, একটু চেষ্টা করলে আশা করি তোমরা পারবে।